মাদারীপুরে কালকিনিতে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন সোমবার তার কর্মী ও সমর্থকদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। মাদারীপুর জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে অন্যান্য প্রার্থীরাও মনোনয়ন জমা দিয়েছেন। বিস্তারিত থাকছে আশরাফুর রহমান হাকিমের প্রতিবেদনে। মাদারীপুর ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন সোমবার দুপুরে কালকিনিতে তার কর্মী ও সমর্থকদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন জমা দেওয়ার সময় পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। এই আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, যার মধ্যে রয়েছে জামায়াতের মোহাম্মদ রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের আজিজুল হক, খেলাফত মজলিসের হোজাইফা মোল্লা, সুপ্রিম পার্টির নিতাই চক্রবর্তী এবং স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান। উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ফজলুল হক ব্যাপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, উপজেলার নেতা মোহাম্মদ মিজানুর রহমান ব্যাপারী, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কামাল ব্যাপারী ও ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সকল ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী খোকন তালুকদারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। জেলার রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম এবং কালকিনি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল আরিফিন জানান, নির্বাচন সুষ্ঠু করার জন্য সকলকে সহযোগিতা করতে হবে এবং মনোনয়নপত্র যাচাই বাছাই ৪ জানুয়ারি পর্যন্ত সম্পন্ন হবে। আজকে আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজকে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আজকে আমরা যতটুকু জানতে পেরেছি, মাদারীপুর ৩ আসনে বিএনপির মনোনয়নিত প্রার্থী ধানের শীষে জনাব আনিসুর রহমান তালুকদার খোকন সাহেব, তিনি আজকে তার মনোনয়নপত্র দাখিল করবেন। আমাদের যে আবেগ, যে ভালোবাসা, সেটা আমরা ধরে রাখতে পারি নাই, যে কারণে আমরা এই যে আজকে উৎসুক জনতা, হাজার হাজার জনতা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে এই ভালোবাসার কারণে বিএনপি পরিবারকে যেরকম ভালোবাসে আনিসুর রহমান খোকন তালুকদারকে সেরকমই ভালোবাসে। আমরা এখানে হাজার হাজার লোকজন আজকে সমর্থক এখানে উপস্থিত হয়েছি। খোকন তালুকদার কাজীবাকা ইউনিয়নের আমাদের গর্ব এবং কাজীবাকা ইউনিয়নের সন্তান, তাই দলমত নির্বিশেষে খোকন তালুকদারের জন্য যেখানে যা কিছু করার দরকার, যেখানে যা কিছু বলার দরকার, এবং ধানের শীষ তার মার্কা, সেই মার্কা জয়যুক্ত করার জন্য ইনশাল্লাহ আমরা সবাই দলমত নির্বিশেষে একত্র হয়ে ফেব্রুয়ারির 12 তারিখে ইনশাল্লাহ তারে জয়যুক্ত করে আপনাদের দোয়া নিয়া এবং মাদারীপুর আংশিক কালকিনি ডাসারের ইনশাল্লাহ তারে জয়যুক্ত করতে পারি, এই প্রত্যাশায় আমরা সবাই আজকে টাকা দাখিল করতে আসছি। আপনারা সবাই দোয়া করবেন। কালকিনিবাসী সকলের কাছে আনিসুর রহমান তালুকদার খোকনের টাকা দাখিল উপলক্ষে আসছি। সকলের কাছে আমরা তার জন্য দোয়া চাই। সকলেই আমরা তাকে ভোট দিয়ে তাকে আমরা এমপি করে আমরা তাকে মন্ত্রী পরিণত করে ওখান থেকে নিয়ে আসব। সকলকে সালাম জানাই। এলাকাবাসীর সবাই আনিসুর রহমান তালুকদার খোকনের জন্য দোয়া করবেন। সকলেই ভোট দিতে সেন্টারে আসবেন, সবাই সবাইকে নিয়ে আসবেন। আজকে ধানের শীষের প্রার্থী হিসাবে আমরা কালকিনিতে মনোনয়ন ফর্ম জমা দিলাম। এই কালকিনিবাসী মাদারীপুর ৩ আসনের সকল জনগণের কাছে দোয়া চাই, ভালোবাসা চাই। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তার জন্য আমরা দোয়া চাই। জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন, তিনি যেন সুন্দরভাবে বাংলাদেশের মানুষের পাশে থেকে দেশ পরিচালনা করতে পারে, সেই জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। আজকে আমরা টাকা দাখিল করেছি। এই 17 বছরে যারা গুম খুনের শিকার হয়েছে, আমাদের জুলাই আন্দোলনে যারা ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে, প্রত্যেক শহীদের প্রতি এবং গুম খুনের পরিবারের প্রতি আমরা শ্রদ্ধার সাথে সেই পরিবারকে স্মরণ করছি এবং যারা শহীদ হয়েছেন সেই শহীদ ভাইদেরকে আমরা শ্রদ্ধার সহিত স্মরণ করছি। আজকের এই দিনে আমরা যেন আগামী দিনে সেই নির্যাতিত মানুষের পাশে থেকে এই দেশ পরিচালনা করতে পারি, এই দেশ পরিচালনা করার সুযোগ পাই। সেই জন্য আমি আপনাদের যারা মিডিয়ার ভাইয়ারা আছেন, আপনারা দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন এবং প্রশাসনকে সহযোগিতা করবেন। আমরা প্রশাসনের
পাশে থেকে সহযোগিতা করে সুন্দর একটি নির্বাচন উপহার দিতে চাই এই কালকিনি 3 আসনে। আমরা সেই সুন্দর নির্বাচনের অপেক্ষায়। আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।